পুরোটাই প্রবেশ করেছে, কেবলমাত্র গলাটাই বাইরে দেখা যাচ্ছে। এবার অনেকে ওই শেলে ধরে টানাটানি করেও এতদিন পর্যন্ত সে কেউ নাতে পারল না। অবশেষে রামচন্দ্র দেখে যাবার লক্ষণের প্রাণ সংশয়, রামচন্দ্র আমার বিষম্বর উঠতে ধরে বা শেলে ধরে এমন এক ডাক দিয়েছে, এক কথাটা সে তিন খণ্ড হয়ে ভেঙে বেরিয়ে এসেছে। যেই না বাবা শেলে তিন খণ্ড হয়ে ভেঙে বেরিয়ে এসেছে, এবার শক্তিশালী বলছে, প্রভু তুমি আমায় কি করতে পারো না প্রভু? কেননা আমি যখন ধরার মুখে এক খণ্ড ছিলাম, তখন যে দাঁড়াবার মতো কোথাও জায়গা আমার ছিল না। কিন্তু আজ তুমি আমাকে তিন খণ্ড করে ফেলেছ। বলতে পারো দয়াময়, হাজার কথায় কি তার কাছে দাঁড়াবো? এবার রামচন্দ্র বলছে, শক্তিশালী আমি যখন তোমাকে তিন খণ্ড করে ফেলেছি, তবে তোমাকে দাঁড়াবার মতো জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। রামচন্দ্র আমার প্রথম খণ্ড করে আগে বলেছে, শোনো শোনো প্রথম খণ্ড এবার রামচন্দ্র প্রথম খণ্ডকে বলছে, প্রথম খণ্ড শিল্প এই জগতের বুকে এমন হতভাগ্য পিতামাতা আছে, যাদের পিতামাতা বেঁচে থাকতে সন্তান আগে চলে যায়।
বলছি, এই জগতের সংসারের সবচেয়ে ভারী বস্তু কি জানো? এই জগতের সংসারের সবচেয়ে ভারী বস্তু হচ্ছে কি তার কাছে পুত্রের ভিতরে তাই যে তোমার উপযুক্ত একটা স্থান, তুমি এরই পক্ষে যে থাকবে। এবার রামচন্দ্র আমার দ্বিতীয় খণ্ডকে বলেছে, এবার রামচন্দ্র দ্বিতীয় খণ্ডকে বলছে, ওই দ্বিতীয় খণ্ড শিল্পা এই জগৎ সংসারে যে আমার ভাই লক্ষণের মতো ভাইকে হারিয়েছে, মায়াবহ সংসারে যার ভাই নেই, যাকে ভাই হারিয়েছে, তুমি তার কাছে গিয়ে থাকবে, এইটাই যে তোমার উপযুক্ত একটা স্থান। ওই শক্তিশালী এই জগতের বুকে যার ভাই নেই, সেই একমাত্র জানে ভাই হারানোর যত যন্ত্রণা। এবার দ্বিতীয় খণ্ড বলছে না এমন, তুমি তো প্রথম খণ্ডকে দ্বিতীয় খণ্ডকে থাকার জায়গা দেখে দিয়েছ, এবার তুমি আমার থাকার জায়গাটাও দেখিয়ে দাও। রামচন্দ্র আবার দ্বিতীয় খণ্ডকে বলেছে, শোভন শোভন
রামচন্দ্র বলছে ওই দ্বিতীয় খণ্ড সেনাপতি এই জগতের মুখে যে ব্যক্তি আমার সীতার মতো স্ত্রীকে হারিয়েছে তুমি তারই পক্ষে যে থাকবে রামচন্দ্রকে আমার লক্ষ্যে রাখা কিন্তু তাই সইতে পারছে না এমন সময় বিভীষণ আমার রামচন্দ্রকে বলছে এই লক্ষ্মণকে সুস্থ করতে হলে আগে আমাদের লঙ্কা থেকে সুষের মধ্যকে আনতে হবে রামচন্দ্র আমার হনুমানকে বলছে হনুমান তুমি যাও হনুমান তুমি লঙ্কা থেকে সুষের মধ্যকে নিয়ে এসো এই হনুমান আমার প্রভুর কথা মতো প্রভুর চরণে প্রণাম করে যাত্রা করে লঙ্কা ধামে সুষের মধ্যকে আনতে